প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, তার আগেই আল্লাহ পাক তার সমগ্র নবীদেরকে রূহের জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধারণা দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين قال الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি আমার নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, এটা হয় রূহের জগতে হবে, অথবা যখনই আল্লাহ তাআলা দুনিয়াতে যে নবীকে প্রেরণ করেছেন, প্রেরণের পূর্ববর্তী সময় আল্লাহ তাআলা সেই নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, হয় রূহের জগতে, নবীরা যখন রূহের জগতে ছিলেন সেখানে, অথবা যখন যে নবী আগমন করেছিলেন সেই নবীর আগমনের পূর্বেই আল্লাহ তাআলা নবীর থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ পাক বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ পাক তার নবীদেরকে বলছেন, আমার নবীরা, আমি তোমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছি। সে অঙ্গীকারটা হচ্ছে এই, তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো, ওয়াদা করো যে আমি যে তোমাদেরকে আমার নিদর্শন অর্থাৎ আমার কিতাবাদি তোমাদেরকে যে দিয়েছি, সাথে যে আমি তোমাদেরকে হিকমত দান করলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যে তোমাদেরকে কিতাব দিলাম এবং আমি যে তোমাদেরকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম, প্রজ্ঞা দান করলাম। সুম্মা জাআকুম, অতঃপর ثم جاءكم رسول مصدق لما معكم, তোমরা যে আমার নবী আমার পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছ, আমার পক্ষ থেকে তোমরা যে হিকমত প্রজ্ঞা জ্ঞান নিয়ে এসেছিলে, মানুষের কাছে যে আমার দ্বীনের দাওয়াত পৌঁছায় দিয়েছ, আমার এই দাওয়াতি কাজ তোমরা যে করেছ, আমি যে তোমাদেরকে নবী করে প্রেরণ করলাম, এই ব্যাপারে তোমরা যে সত্য নবী ছিলে, এই কথাটা কি সত্যতায় রূপান্তরিত করার জন্য তোমাদের মাঝে আমি একজন নবী প্রেরণ করব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সেই নবী যখন আসবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, নবীরা তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা সকলেই মিলে আমার সেই নবীর প্রতি ঈমান আনবে এবং আমার সেই নবীকে যথাসাধ্য তাকে তার দাওয়াতি কাজে তোমরা সাহায্য করবে। তার মানে আল্লাহ পাক নবীদেরকে শোনায়া দিচ্ছেন, নবীরা, আমি যে তোমার নবুয়ত দিয়ে প্রেরণ করলাম, তুমি যে নবী হয়ে যাচ্ছ, শুনে রাখো, জেনে রাখো, আমি যে তোমার জ্ঞান দিলাম, হিকমত দিলাম, কিতাব দিলাম, তোমার এই কিতাবটাকে সত্য বলে প্রমাণ করার জন্য আরেকজন নবী প্রেরণ করব। এই নবী হয়তো তোমার নবুয়ত চলাকালীন সময় আসতে পারে। ওই নবী যদি তোমার নবুয়ত চলাকালীন সময় এসে যায়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে তোমার দায়িত্ব হলো এখন আর তোমার নবুয়ত চলবে না, আমার সেই নবী আসলেই বলে তোমরা আমার সেই নবীর প্রতি ঈমান আনয়ন করবে, তার উম্মত হয়ে যাবে। ওয়া লা তানসুরুন্না, আর জীবন দিয়া নবীকে সাহায্য করবে। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন নবী প্রেরণ করবো, আসার পরে তোমাদের নবুয়ত চলাকালীন সময় আসতে পারে সেই নবী, তোমার যে নবী করে প্রেরণ করছি এটারে
তিনিই প্রমাণ করবেন। সুতরাং সেই নবী আসলে তোমাদের দায়িত্ব সেই নবীর প্রতি ঈমান আনা এবং সেই নবীকে সাহায্য করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। নবীরা, আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ওয়াজ করলাম, আমি যে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝালাম, তা কি তোমরা বুঝতে পারছো? এই ব্যাপারে তোমাদের অভিমত কি? তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? কে প্রশ্ন করছেন? কাদেরকে? নবীদেরকে। এটা হয় রূহের জগতে, অথবা যখন যেই নবীকে প্রেরণ করা হয়েছে সেই নবীকে আল্লাহ তাআলা এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আমি নবী প্রেরণ করব, এখন সেই নবীর প্রতি কি ঈমান আনবে, তাকে কি সাহায্য করবে, এই কথা কি বুঝতে পারছো? ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই ব্যাপারে তোমাদের কথা কি, তোমাদের বক্তব্য কি? নবীরা বললেন, ক্বালু আকারারনা। নবীরা বললেন, আল্লাহ আপনি যা বলেছেন তা আমরা বুঝতে পেরেছি এবং আমরা তা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ খান। অর্থাৎ আমাদের নবুয়ত চলাকালীন সময় যদি সেই নবী আসে, আমরা ওই নবীর প্রতি ঈমান এনে তার উম্মত হব এবং তার দাওয়াতি কাজে তাকে আমরা সহযোগিতা করব। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বললেন, ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। তার মানে তোমরা সাক্ষী থেকো, এরকম একজন নবী আসবেই, আমি তাকে প্রেরণ করবই, আর তোমাদের সঙ্গে আমি আল্লাহও সাক্ষী আছি, এমন একজন নবী আমি প্রেরণ করব তোমাদের নবুয়ত চলাকালীন সময়। সেই নবী এসেছিলেন একজন নবীর নবুয়ত চলাকালীন সময়, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, যেটা আমি গত জুমায় বলছিলাম। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? আসমানে আছে। সেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কিন্তু আর নবী হয়ে নয়। লা তুমিনুন নবী, তিনি নিজে নবী হবেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে তিনি সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সেই নবী এসেছিলেন এই পবিত্র রবিউল আউয়াল মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, যিনি আসার পরে অন্য নবীদের নবুয়ত চলবে না, সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। এই নবী কি যেই সেই নবী নাকি? কথা কয় না, যেই সেই নবী। আল্লাহু আকবার। এমন একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, মায়ের গর্ভে 10 মাস ছিল। যখন কোনো সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের পরিস্থিতির একটা পরিবর্তন হয়। খাওয়া দাওয়ায় অসুবিধা হয়, ঘুমের অসুবিধা, বমির ভাব, মাথা ঘোরানো, আরো কত রকমের কত নানাবিধ কষ্ট, সন্তান প্রসবের বেদনা, অনেকগুলো হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 10 মাস ছিলেন, মা কোনো কষ্ট অনুভব করেননি। সুবহানাল্লাহ। 10 মাস মায়ের গর্ভে ছিলেন। মা আমিনা বলছেন, আমি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম। 10 মাস পর্যন্ত সে আমার গর্ভে ছিল, কোনোদিন আমি কোনো ব্যথা অনুভব করিনি, সে আমাকে কখনো কষ্ট দেয়নি। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই নবী যখন দুনিয়ায় আগমন করলেন, এই নবী যখন দুনিয়া আসলেন, আসার সময় অনেকগুলো বিষয় দেখা দিল। মানুষ বুঝতে পারল এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে এই মুহূর্তে আগমন করছেন, যেই লোকটা সাধারণ কোনো লোক হবে না। আমার ভাইরা, ফাথুল বারির ভেতরে এসেছে, হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যিনি হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন, তিনি বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই মুহূর্তে আমি আমিনার ঘরে ছিলাম। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন যখন, ওই জন্মগ্রহণের মুহূর্তে আমি দেখতে পেলাম, মনে হয় যেন আমিনার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, পুরো ঘরটাই আলোকিত হয়ে গেল। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলছেন, এখানেই শেষ নয়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া আগমন করলেন, তার জন্ম লগ্নে আমি দেখতে পেলাম মনে হয় যেন আকাশের তারকারাজি সবগুলো নিম্নগামী হয়ে গেল। হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ বললেন, আমি ভয় পেয়ে গেলাম, না জানি আসমানের তারকারাজি কোনো আমার গায়ের উপরে পড়ে নাকি। হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন এলো, তাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ জানায়া দিল। সুবহানাল্লাহ। আসমানের তারকারাজিগুলো নিম্নগামী হয়ে গেল, আমিনার পুরো ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম এর ব্যাখ্যা করেছেন এই যে তারকারাজি নিম্নগামী হয়ে যাওয়া, এর দ্বারা বোঝানো হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তার এই আগমনের মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে দ্বীনের আলো ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যাবে তার এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে। আর আসলেই বাস্তবে হয়েছিল তাই। কোরআনুল কারীমে এই বিষয়টাকে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিয়ে বললেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে এক আলোকবর্তিকা প্রেরণ করেছি। সে আলোকবর্তিকাটি কি? ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব দিয়ে তাকে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করেছেন হেদায়েতের আলোকবর্তিকা, আর সাথে দিলেন স্পষ্ট কিতাব যার নাম মহাগ্রন্থ আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। সুতরাং কেউ যদি হেদায়েত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি কেউ যদি লাভ করতে চায়, এই রাসূলুল্লাহর মধ্য দিয়ে আর স্পষ্ট আল্লাহর কোরআনের মধ্য দিয়ে, জ্যোতির্ময় কোরআনের মধ্য দিয়ে কেউ যদি হেদায়েত পেতে চায়, মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তাকে শান্তির পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং তার কাছে দেওয়া কোরআনের মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে চায়, রাসূল এবং কোরআনের প্রতি সন্তুষ্টি লাভ করতে চায়, আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোন সে অন্ধকারটা কি? জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, এবং অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। যেই বার্তা রাসূলুল্লাহর আগমনের সময় আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তৎকালীন সময় হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলছেন, আকাশের তারকারাজিগুলো নিম্নগামী হয়ে গেল। এর দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ আসবেন আর তাম পৃথিবী তিনি আলোকিত করবেন। রাসূলুল্লাহ কি পৃথিবীকে আলোকিত করেননি? কথা কয় না, করেননি। আমার বন্ধুগণ, সমগ্র পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছায়নি। আছে কোথায় এমন? সব জায়গায় রাসূলুল্লাহর দাওয়াত তিনি পৌঁছায় দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আরো আশ্চর্য আরেকটি ঘটনা বলি। যেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, সিরাতে মুস্তাফা গ্রন্থের ভেতরে এসেছে, ওই সময় একজন ইহুদি মক্কায় সে বসবাস করতেছে ব্যবসায়িক কাজে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই সময় হঠাৎ করে সেই ইহুদি লোকটা যেই রাতে রাসূলুল্লাহ আগমন করলেন, পরের দিন এসে লোকজনকে জিজ্ঞাসা করছে, গত রাতে কি তোমাদের এই এলাকায় এই কুরাইশের ভেতরে কোনো নবজাতক শিশু কি জন্মগ্রহণ করেছে? কোনো শিশু কি জন্ম হয়েছে? কোনো শিশু? লোকেরা বলল, আমরা তো জানি না। কেন? ওই ইহুদি লোকটা বলল,
আমার কাছে মনে হচ্ছে গত রাতেই এই পৃথিবীর সর্বশেষ উম্মতের নবী আগমন করেছেন, শেষ নবীর আগমন হয়েছে। সেই নবী দুনিয়ায় এসেছেন। তোমরা একটু খবর নিয়ে দেখো তো, গত রাতে কুরাইশে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? উনি এমন একজন ব্যক্তি হবেন যার পিঠের ভেতরে, কাদের পাশে তার নবুয়তের মোহরের চিহ্ন নিদর্শন দেখা যাবে। ইহুদি তো তখন পণ্ডিত। আমার বন্ধুগণ, সেই ইহুদি যখন এই কথা বলল, লোকেরা খোঁজ খবর নিতে লাগলো। খবর পেল তারা, হ্যাঁ, একজন শিশুর জন্ম হয়েছে। তারা এসে ইহুদিকে বলল, দেখো, গত রাতে একজন শিশু জন্মগ্রহণ করেছেন, যিনি হলেন বর্তমান কুরাইশের নেতা, বাইতুল্লাহর নেতা, মক্কার নেতা আব্দুল মুত্তালিবের নাতি এসেছিল। গত রাতেই তার জন্ম হয়েছে। ইহুদি লোকটা বলল, তাহলে আমার একটু তার কাছে নিয়ে চলো, ওই শিশুটারে আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, ইহুদি সেখানে চলে গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অবাক হয়ে গেল। এবার ইহুদি দেখতে চাইল আসলে তিনি নবী নাকি, তা প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তাকালো। ইহুদি সেই নবুয়তের মোহর দেখতে পেল, নিদর্শন দেখতে পেল। এই নিদর্শন দেখার সঙ্গে সঙ্গে ইহুদি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, অচেতন হয়ে গেল। যখন সে হোশে ফিরে এলো, তখন সেই লোকজনকে বলতে লাগলো, জেনে রাখো, ইনি সাধারণ কোনো শিশু নন। বনি ইসরাইলের নবীর যে ক্রমধারা ছিল, আজ তা সমাপ্ত হয়ে গেল। এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে এসেছেন, তিনি তোমাদের বিরুদ্ধে এমন এক অভিযান পরিচালনা করবেন যার কথা পূর্ব এবং পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আচ্ছা, কোন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জত সমগ্র পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী, আমি আপনাকে মর্যাদার দিক দিয়ে করেছি সুউচ্চ, সবার উপরে আপনার মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সমগ্র পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন তিনি কে? আর সেই ইহুদি বলল, এমন একজন ব্যক্তি এসেছে যার নিদর্শন দেখে, নবুয়তের নিদর্শন দেখে ইহুদি বলল তার প্রশংসা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এমন এক অভিযান তিনি পরিচালনা করবেন, সমগ্র পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পর্যন্ত এমন কোনো জায়গা থাকবে না যেখানে তার কথা পৌঁছাবে না। পড়েন সুবহানাল্লাহ। সেই নবী এলেন মক্কা নগরীতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ভেতরে সেই নবুয়তের চিহ্ন আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সেই ইহুদি তা দেখতে পেল। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী জায়গা, কাঁধ বুঝেন তো, এটা এবং এটা, এই দুইটার মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়তের মোহরটি, নবুয়তের সেই নিদর্শনটি আমি দেখেছি। হযরতে জাবির ইবনে সামুরা বললেন, ক্বালা রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী জায়গার ভেতরে আমি সেই মোহর নবুয়তের চিহ্ন দেখেছি। সেটা কেমন তিনি তাও বললেন। হযরত জাবির ইবনে সামুরা বললেন, গুদ্দাতান হামরা, এটা হলো একটা লাল গোশতের টুকরার মতো। এবং তিনি বললেন, মিসলি বাইদাতিল হামামা, এবং এটা হলো কবুতরের ডিমের মতো। একটা বললেন কি, লাল গোশতের টুকরোর মতো, অর্থাৎ শরীরের ভেতরে একটু অতিরিক্ত গোশত আছে, আর সেটার বড়ত্ব হলো কি কবুতরের ডিমের মতো। এইরকম একটা মোহরের চিহ্ন, সিল মোহর। এটা কি সিল মোহর? আপনারা যখন বিভিন্ন অফিস আদালতে যান, সরকারি কোনো অফিস আদালতে যান,
তখন সরকারি কর্মকর্তা যখন সেখানে কোনো ফাইলে সিগনেচার করে, স্বাক্ষর করে, সেখানে একটা কি দেয়? সিল দেয়। সিল থেকে অনেক বড় হয়, ছোট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সিল দিয়ে, মোহর দিয়ে প্রেরণ করেছেন, নিদর্শন দিয়ে। অর্থাৎ এরপরে আর কোনো নবী আসবে না, এই মর্মে একটা মোহরে নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে যিনি দিয়ে দিলেন তিনি কে? আর এটাই সর্বপ্রথম ওই ইহুদি লোকটা দেখেছে, যা দেখে সে বেহুশ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন পৃথিবীতে। রাসূলুল্লাহ এমন ভাবে এসেছেন, মা আমেনার কোনো প্রসব বেদনা হলো না, কোনো যন্ত্রণা হলো না। 10 মাস রাসূলুল্লাহকে গর্ভে ধারণ করলেন, কোনো ব্যথা অনুভব করলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন খতনা অবস্থায়। আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে খতনা করা কি আগে করতে হয়েছে? মায়ের পেট থেকে খতনা অবস্থায় এসেছি, না দুনিয়া আসার পরে খতনা করা লাগছে? কিন্তু রাসূলুল্লাহ এলেন খতনারত অবস্থায়। সুবহানাল্লাহ। কোন পৃথিবীতে যখন কোনো শিশু আগমন করে তখন তার নাড়ির যে একটা তার আছে, একটা লাইন আছে, এটা কাটতে হয়। কিন্তু রাসূলুল্লাহ এলেন একেবারে নাড়ি কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। কোন কারণ রাসূলুল্লাহর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে হয়নি। খতনারত অবস্থায় রাসূলুল্লাহ এলেন পৃথিবীতে। এই নিদর্শন দেখে দাদা আব্দুল মুত্তালিব, বাপ তো নাই, রাসূলুল্লাহর পিতার নাম কি? 2-4-5 জন বলতে পারছে, বাকিরা কি জানেন না? নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। রাসূলুল্লাহর বাপের নাম ছিল আব্দুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। নবীর আগমনের আগেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, পিতার ইন্তেকাল হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব, তার একটা নাতি হয়েছে শুনতে পেল। নাতিটারে দেখার জন্য যখন গেল, আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ এমন একজন ব্যক্তি এসেছে, চেহারাটা মনে হয় যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। এমন ভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রেরণ করলেন। নবীজি খতনা অবস্থায় এলেন, তার নাড়ির লাইন আল্লাহ তাআলা নিজেই কেটে প্রেরণ করলেন। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিব আরো অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব বুঝতে পারল আমার এই নাতি কোনো সাধারণ মানুষ নন। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিল, জড়িয়ে নিল, চুমু খেতে লাগলো। রাসূলুল্লাহরে নিয়ে কাবার দিকে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহকে নিয়ে কাবা ঘরে চলে গেল আব্দুল মুত্তালিব। নবীকে নিয়ে কাবার ভেতরে ঢুকলো, আর কাবার মালিক আল্লাহর দরবারে দোয়া করলো আর বলল, আল্লাহ তুমি আমারে যে নাতি দিছো তার বাপ নাই, এই ইয়াতীম নাতিটারে আমি তোমার হাতে সুপর্দ করলাম, এর আশ্রয়ের দায়িত্ব আল্লাহ আমি তোমার হাতে দিলাম। রাসূলুল্লাহকে লালন পালনের দায়িত্ব দাদা আব্দুল মুত্তালিব আশ্রয়ের জন্য কার কাছে দিলেন? আল্লাহর কাছে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরও রাসূলুল্লাহর জীবনে বাপ যে নাই, তার এই কষ্ট আল্লাহ তাআলা অনুভূত হতে দেন নাই। সুবহানাল্লাহ। কোন যেমন সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পড়েন আল্লাহু আকবার। নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? আর আমি কি তখন আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করিনি? আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আশ্রয়ের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। আব্দুল মুত্তালিব বলছেন, আমার এই নাতি যখন দুনিয়া এলো, একদিন আমি লক্ষ্য করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, তিনি ঘরের বাইরে আছেন, তিনি আসমানের দিকে তাকায় আছে। তিনি যেদিকে ইশারা করে আসমানের চাঁদটা সেই দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে
খেলাধুলার জন্য আমরা বাজার থেকে কি আনি? খেলনা নিয়ে আসি, জুনজুনি, তারপরে আরো কত হাবিজাবি বাচ্চাদের হাতে দিয়ে এগুলো দিয়ে খেলার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদটাকে রাসূলুল্লাহর জন্য খেলনা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমি বড় আশ্চর্য আর অবাক হয়ে গেলাম। আমার নাতি মাথাটারে যেদিকে সরায় চাঁদটা সেই দিকে চলে যায়, নাতি যেদিকে তাকায় চাঁদ সেই দিকে চলে যায়। এবার কন্ত দেখি এই নবীকে, যিনি ওই শিশু অবস্থায় তার জন্য উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন, তিনি কে? আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কোলে নিয়ে কাবার ভেতরে গিয়া কাবার মালিককে বললেন, আমি তাকে তোমার আশ্রয় ছেড়ে দিলাম। ফিরে এলেন 7 দিন পরে রাসূলুল্লাহর আকিকা এবং নাম রাখা হলো। দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে খবর দিলেন, মক্কার কুরাইশের লোকদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন, আমার যে নাতি হয়েছে তার নাম রাখবো। লোকেরা এলো, খাওয়া দাওয়া করলো। দাদা আব্দুল মুত্তালিবকে লোকজন জিজ্ঞাসা করতেছে, নাতির নাম কি পছন্দ করেছেন? আব্দুল মুত্তালিব বলল, আমি আমার নাতির নাম পছন্দ করলাম মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। কি পছন্দ করলেন? মুহাম্মদ। এই কথা শোনার পরে কুরাইশের নেতারা বলতেছে, মুহাম্মদ নামে এমন কোন লোক তো আমাদের 14 গোষ্ঠীর ভিতরেও নাই। আপনার বাপদাদার 14 গোষ্ঠীর ভিতরে এরকম কোন নাম আছে? কি নাম রাখলেন? কোন দেবদেবীর সঙ্গেই মিলল না। নাউজুবিল্লাহ পড়েন। কি এমন নাম রাখলেন আপনি? মুহাম্মদ কেন রাখলেন? মুহাম্মদ শব্দের অর্থ শ্রেষ্ঠ প্রশংসিত, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ কোন? ওই যে আগে একটা আয়াত বলছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার সম্মানকে আমি সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে রাসূলুল্লাহর প্রশংসা হয় না। আমরা যে নামাজ পড়ি, ওই নামাজেও রাসূলের প্রতি আমাদেরকে দরুদ পাঠ করতে হয়। দরুদ পাঠ করা লাগে না? আপনারা পড়েন না? দরুদ না পড়লে নামাজ হবে? নামাজ হবে, তবে নামাজটা হবে এমন যে লবণবিহীন তরকারির মতো। আপনি তরকারি রান্না করলেন, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু লবণই দেওয়া হয় না, খেতে খুব মজা লাগবে নাকি? লবণ না হলে যেমন খাবারের মজা পাওয়া যায় না, নবীর প্রতি দরুদ না পড়লে ওই নামাজেও মজা পাওয়া যায় না। এই জন্য নামাজের শেষ বৈঠকে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়া সুন্নাত। নবীর প্রতি দরুদ পড়া কি? আমরা দরুদ পড়ি না, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে নবীর জন্য দোয়া। এটা নবীর জন্য কি? তাম পৃথিবীর যত জায়গায় নামাজ হয়, যত মানুষ নামাজ পড়ে, এমন কোন মানুষ নাই যে রাসূলের প্রতি দরুদ পড়ে না। সুবহানাল্লাহ কোন? দাদা আব্দুল মুত্তালিব বলল, আমি আমার নাতির নাম মুহাম্মদ এমনি এমনি রাখিনি। আমি আমার নাতির নাম মুহাম্মদ রেখেছি এই জন্য, মুহাম্মদ শব্দের অর্থই হলো চির প্রশংসিত। আমার এই নাতির আগাম আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমার এই নাতির প্রশংসা আসমান এবং জমিন সহ তাম পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়বে। এই জন্য তার নাম রেখেছি আমি মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। লোকজন তো তখনও বুঝতে পারতেছে না আসলে আব্দুল মুত্তালিব কি বলতেছে। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বললেন, আরেকটা ঘটনা শোনাব। আমি নাতির নাম মুহাম্মদ এমনি এমনি রাখিনি। আমার এই নাতি দুনিয়া আগমনের আগে আমি একদিন স্বপ্নে দেখেছি আমার পিঠ থেকে একটা শিকল বের হলো। এই শিকল বেরিয়ে এটা ডাইরেক্ট আসমানে চলে গেল। কোথায়? এটার এক মাথা আসমানে, আরেক মাথা জমিনের ভেতরে। এরপরে আমি দেখতে পেলাম এই শিকলের আরেক মাথা চলে গেল পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা চলে গেল পশ্চিম প্রান্তে। এই বিশাল শিকড়টা মুহূর্তের ভিতরে একটা গাছে পরিণত হয়ে গেল। আমি দেখতে পেলাম এই গাছের বড়ত্ব
তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর এই গাছের পাতাগুলো সূর্যের যে কিরণ পড়ে, সূর্যের যে আলো পড়ে, আমি গাছের পাতাগুলোর দিকে তাকায় দেখতেই পেলাম এই গাছের পাতাগুলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হয়ে আছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতে পেলাম এই গাছের ডালগুলো ধরে পূর্ব এবং পশ্চিম প্রান্তের লোকেরা এই গাছের ডালগুলো ধরে জড়ায় ধরছে, আঁকড়ে ধরে রাখছে। কুরাইশের কিছু লোকও এই ঢালগুলো আঁকড়ায় ধরছে। কিন্তু আমি লক্ষ্য করলাম কুরাইশের কিছু লোক এই গাছ কাটার জন্য সামনে এগিয়ে আসতেছে। কিছু লোক এই গাছের কি করলো? জড়ায় ধরছে, আঁকড়ায় ধরছে। পূর্ব এবং পশ্চিম প্রান্তের সব মানুষগুলো এই গাছের জড়ায় ধরছে। এবং আমি দেখতে পেলাম কুরাইশের কিছু লোক এই গাছ কাটার জন্য তারা সামনে অগ্রসর হচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব বলেন, আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ করে দেখতে পেলাম একটা বিশাল সুদর্শন এক যুবক এলো। অত্যন্ত সুন্দর চেহারা তার, এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখিনি। এই যুবক এসে তাদেরকে বাধা দিল, ওরা আর গাছটা কাটতে পারল না। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। লোকেরা আমাকে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তারা আমারে জানায় দিল, তোমার বংশের ভেতরে এমন একজন ব্যক্তির আগমন হবে যার প্রশংসা পূর্ব এবং পশ্চিম পর্যন্ত, আসমান এবং জমিন পর্যন্ত তামাম পৃথিবীর মাঝে ছড়িয়ে পড়বে। এই জন্য আমি আমার নাতির নাম পছন্দ করেছি মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম হলো 5টা। রাসূলুল্লাহর নাম কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এক নাম হলো আনা মুহাম্মদ, আমি হলাম শ্রেষ্ঠ প্রশংসিত। আর আমার আরেক নাম হলো ওয়া আহমদ বা ওয়া আনা আহমদ, আমি হলাম আহমদ, যার অর্থ হলো শ্রেষ্ঠ প্রশংসাকারী। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর এক নাম কি? মুহাম্মদ, আরেক নাম আহমদ। নবী যখন মায়ের গর্ভে ছিলেন তখনই মা আমিনাকে স্বপ্নে দেখানো হয়েছে। মা আমিনা স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা তার স্বপ্নে দেখালেন, তোমার গর্ভে সাধারণ কোনো মানুষ নয়, আমি এমন একজনকে প্রেরণ করেছি যিনি হবেন চরিত্রের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ এবং যিনি হবেন বিশ্ব মানবতার নেতা, তার নাম হবে আহমদ। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র তামাম পৃথিবীর কারো নবীর চরিত্রের মতো চরিত্র আছে? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী শুধু আপনার চরিত্র দেয় নাই, চরিত্রের মহা পর্যায়ে আপনাকে আমি উপনীত করেছি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে আপনাকে। আপনার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র, আপনার চরিত্রের সাথে কারো চরিত্রের মিলবে না। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান লোক আর একজনও নাই। শ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি বলছেন, আমার এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। নবীজি বললেন, আমার আরেকটা নাম হলো ওয়ানা মাহি, আমার নাম হলো মাহি। মাহি কাকে বলে? আল্লাহর নবী তারপরেই জানায়া দিলেন, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, যার অর্থ হলো মাহি হলো সেই ব্যক্তি যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুফর এবং শিরককে তিনি মুছে দেন। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর নাম মাহি। কি মাহি শব্দের অর্থ হলো কি? মাহি বলা হয় তাকে যার মাধ্যমে শিরিক এবং কুফর দূরীভূত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, শিরিক কি তখন ছিল না? কাবা ঘরের ভেতরে কয়টা মূর্তি? 360টা, যাদেরকে আল্লাহর সমকক্ষ বানানো হলো, যার প্রধান নেতার নাম হলো, প্রধান খোদার নাম হলো হুবল, তারপরে আছে লাত, মানাত, উজ্জা, যেতে যেতে 360টা। এই যে শিরকের এই আখড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেঙে দিলেন। এটাকে ভেঙে দিয়া তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার নাম মাহি, আর মাহি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্য দিয়া শিরক এবং কুফরকে দূরীভূত করেন। নবী এলেন, কুফর দূরীভূত হলো। নবী যখন এলেন, শিরক সব দূরীভূত হয়ে গেল।
নবী যখন এলো তখন তাম পৃথিবী আলোকিত হলো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, নবী আপনি শোনায়া দেন হক এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যা বিলুপ্ত হয়। আমার বন্ধুগণ কন্ত দেখি পৃথিবীতে কি সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? সবাই বলেন সত্যের না মিথ্যা? আল্লাহ পাক বলছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে। নবীজি এলেন, কাফেরেরা কুফারেরা তারা সমগ্র পৃথিবীর ভিতরে তারা যখন গুমরাহির ভিতরে নিমজ্জিত ছিল, আল্লাহ তার নবীকে প্রেরণ করে তামাম পৃথিবীতে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ ছড়িয়ে দিলেন। আর যে মক্কা এবং মদিনাতে কুফরের যে আখড়াখানা তৈরি হলো, শিরকের যে আখড়া তৈরি হলো, রাসূলুল্লাহর এই কালেমার দাওয়াতের মধ্য দিয়া সব বিলুপ্ত হয়ে ওই মানুষগুলো আল্লাহ এবং ইসলামে তারা একনিষ্ঠভাবে ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ওয়ানা মাহি, আমি হলাম মাহি। মাহি হলো সেই ব্যক্তি যার মধ্য দিয়ে আল্লাহ শিরক এবং কুফরকে নিশ্চিহ্ন করে দেন, দূর করে দেন। তাহলে গেল কয়টা? তিনটা। নবীজি বলছেন আমার 4 নাম্বার নাম হলো ওয়ানা হাশির, আমার আরেক নাম হলো হাশির। হাশির হলো সেই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। হাশির তাকে বলা হয় যার চতুর্দিকে সব মানুষদেরকে জড়ো করা হবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন নবীদের দ্বারে দ্বারে যাবে আর বলবে আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য সাহায্য করেন, সব নবীরা বলবে আমাদের পক্ষে সম্ভব নয়, লাসুলাহা, আমাদের পক্ষে সম্ভব নয়। আজ আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আপনি আমাদের জন্য সুপারিশ করতে পারেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সিজদায় গিয়া উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন রব্বি হাবিলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। সেই দিন রাসূলুল্লাহ চতুর্দিকে মানুষদেরকে জড়ো করা হবে। নবীজি বলছেন ওয়ানা হাশির, আমি হলাম হাশির। আর হাশির হলো সেই ব্যক্তি যা চতুর্দিকে সকল মানুষদেরকে জড়ো করা হয়। সুবহানাল্লাহ। কোন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানাল আকিব, আমি হলাম আকিব। আকিব মানে হলো সর্বশেষ, অর্থাৎ আমি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী করে প্রেরণ করেছেন। এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে নাকি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন। রাসূলুল্লাহর কোন পুত্র সন্তান ছিল? যা হয়েছে সব তিনি নিয়ে গেলেন। তিনি কে? সবগুলোর মৃত্যু হয়ে গেল। তার মানে রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নন। আল্লাহ তাআলা বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নাম হলো আকিব, যিনি সর্বশেষ, যার পরে আর কোনো নবী আসবে না। তাহলে দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর কি নাম পছন্দ করছিল? মুহাম্মদ। আর এই মুহাম্মদ নামের অর্থের সাথে রাসূলুল্লাহর জীবন চরিত্রেরও মিল আছে না নাই? আমার বন্ধুগণ, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পছন্দ করা হলো মুহাম্মদ, যার মধ্য দিয়ে তামাম পৃথিবীতে রাসূলুল্লাহর প্রশংসা ছড়িয়ে পড়েছে। নবীর নাম আহমদ, যার অর্থ হলো চির প্রশংসাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা এত বেশি করেছেন যেই প্রশংসা পৃথিবীতে আর কেউ করতে পারেনি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সেই নবীর আগমন এই রবিউল আউয়ালে।
কোন মাসে? এই রবিউল আউয়াল মাসে হয়েছে। আমার বন্ধুগণ, ধারাবাহিকভাবে আমরা আলোচনাটা শুনবো। আমি আগেই বলছি, এই রবিউল আউয়ালে শুধু রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা হবে। আজকে হলো মিলাদ নিয়ে। আজকে কি নিয়ে হয়েছে? মানে রাসূলুল্লাহর জন্ম নিয়ে আলোচনা। মিলাদ মানে কি? সবাই বলেন, মিলাদ মানে কি? আর সিরাত মানে জীবনী। সিরাত মানে কি? এখন এখানে আমরা এসে একটু গোলমাল পেঁচায় ফেলি। অনেকে আমরা মিলাদুন নবী মানি না, আমরা সিরাতুন নবী মানি। আছে না এরকম? আবার কেউ বলে আমরা সিরাতুন নবী মানি না, আমরা মিলাদুন নবী মানি। দুইটার যে কোনো একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে জন্ম, আর যখন এসে নবীর শব্দ আসলো মিলাদুন নবী, তার মানে নবীর জন্ম। আপনি কি নবীর জন্মকে অস্বীকার করতে পারবেন? নবী যদি বলেন মিলাদুন নবী মানি না, তার মানে নবীর জন্মই মানলেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আর কেউ যদি বলে আমি সিরাতুন নবী মানি না, তার মানে আপনি নবীর জীবনী মানলেন না। সিরাত মানে জীবনী, আর সিরাতুন নবী মানে নবীর জীবনী। এখন কেউ যদি বলে আমরা সিরাতুন নবী মানি না, তার মানে সে রাসূলুল্লাহর সিরাতকে, জীবনীকে অস্বীকার করেছে। আর রাসূলুল্লাহর জীবনের অনুসরণ করা তো ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহর সিরাতের উপরে অর্থাৎ জীবনের উপরে আমল করা, মেনে নেওয়া, রাসূলুল্লাহর জীবন চরিত্রের অনুসরণ করা উম্মতের উপর ফরজ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে সিরাত মানি না, তাইলেও ঈমান থাকবে না। হ্যাঁ, সমস্যা একখান আমাদের দেশে আছে। সেই সমস্যাটা কি? যখন মিলাদের আগে যখন ঈদ শব্দ ব্যবহার হয়েছে, কি শব্দ? ঈদ শব্দ যখন ব্যবহার হয়েছে, ঈদে মিলাদুন নবী, এই নিয়ে ইখতিলাফ আছে। ঈদটা আসার কারণে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। কারণ পৃথিবীতে মুসলমানদের জন্য রাসূলুল্লাহ বলেছেন ঈদ হলো দুইটা। মুসলমানদের ঈদ কয়টা? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এখন মুসলমানদের এই দুইটা ঈদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছাড়া আর কোনো ঈদ নাই। কিন্তু নবীর জীবনীতে রাসূলুল্লাহর আগমনে আমরা আনন্দিত। আমরা কেউ যদি বলি যে রাসূলুল্লাহর জন্মতে আমি আনন্দিত না, আমি ব্যথিত, তাইলে তো আপনি ওই যে বললাম না, কাফের হয়ে যাবেন নিজের অজান্তে। সুতরাং এখানে ঈদ শব্দটা ব্যবহার করার কারণে ইখতিলাফ আসছে। ঈদ যদি বাদ দেন তাইলে আর কোনো কথা থাকে না, আর কোনো কথা থাকে না। তাহলে আমাদেরকে মিলাদ এবং সিরাত দুইটাই বুঝতে হবে। মিলাদ মানে জন্ম, আর সিরাত মানে জীবনী। তাহলে আজকের আলোচনা হলো কি নিয়ে? মিলাদ নিয়ে, রাসূলুল্লাহর জন্ম নিয়ে।